সূর্য ওঠার আগে খেয়েছে, তারপর থেকে তো কিছুই খাইনি। আরে বাবা, বিয়ের দিন বর কোনে কিছু খায় না। কি কাকে সিরিয়াসলি তুই এসব পুরোনো দিনের নিয়ম মানছিস? দিদি প্লিজ, সারাদিন না খেয়ে তুই কিন্তু ঠিক করছিস না। চন্দ্র যা, চট করে যা কিছু খাবার নিয়ে। কি খাবার আনবো? আমি নিজে দুপুরবেলা দিদিভাইকে বলেছিলাম যে দেখ আমি লুকিয়ে দুটো মাছ ভাজা এনে দিচ্ছি, খেয়ে নে। শুনলই না আমার কথা। কেন এত কথা বলিস? এই শোন, আমার সঙ্গে একটা শোন। বলছি উঠছে মানে পেট খালি আছে বলে, নাকি অন্য কোনো? নন্দা, পাকা পাকা কথা হচ্ছে না, একদম নয়। কিছু হয়নি, ওসব কোনো কারণ নেই। আমার কিচ্ছু হয়নি। এই দেখ, আমি এই বসছি, আমার মাথা ঘুরছে না। আমি একদম একদম ঠিক আছে, একদম চুপচাপ বসে আছি। দেখ ঠিক আছে, কিন্তু কিছু একটা সলিড খেতে হবে দিদি, নাহলে শরীরটা খারাপ করবে। প্লিজ। উপোস করে থাকা আমার অভ্যেস আছে তো, আমার কিচ্ছু হবে না। দেখ 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 মেজদি, দেখ কিরকম জেদ করছে দিদিভাই, দেখ একবার। হ্যাঁ রে তোদের হলো, এদিকে ওরা যে এসে যাবে। দেখো তোমার মেয়েকে। চল এবার আমরা মা মেয়েকে একটু একা ছেড়ে দিই। কেন আমরা বাইরে যাব? কেন আমরা কেন বাইরে যাব? ভগবান, তোমার এই মেয়েকে নিয়ে আমি। মা আমার, তুমি সাজবে না? চলো। বলছি চলো। কি সুন্দর দেখাচ্ছে তোকে রে। ভয় করছে। কেন ভয় করছে কেন? পুরনো স্মৃতিগুলো মনে পড়ছে মা, আগের ভারত। আচ্ছা মা, বিয়েতে রাজি হয়ে আমি রাজি হয়ে? না না মা, এই কথা একেবারে মনেও আনবি না, মুখেও আনবি না। তুই একদম ঠিক সিদ্ধান্ত নিয়েছিস এই বিয়েতে রাজি হয়ে। মা আগের বারও তো সেজে গুজে ছাদনা তলায় গিয়ে দাঁড়ালাম, তারপর আমাদের সবার জীবন কেন তছনছ হয়ে গেল মা। না 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 মা, কিচ্ছু হবে না, আমি তোকে বলছি। দেখ কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না মা। দেখ আমার মন বলছে যে তোর এবার সুখের সময় এসেছে। ওইসব পুরনো কথা ফেলে দে, অনেক পুরনো কথা। অনুভব দেখিস, নিজের সবটুকু দিয়ে তোকে ভুলিয়ে দেবে। ও তো দিয়েওছে, তাই না? তো দুঃস্বপ্নের স্মৃতি কিন্তু ও ভুলিয়ে দিয়েছে। যখন কেউ ছিল না, ও এসে তোর হাত ধরেছে। দেখ তোদের একসঙ্গে হওয়া, এটা হওয়ার ছিল, এটা ভগবান চেয়েছেন, এটা হতোই। আমি তো তোদের দুজনকে একসঙ্গে দেখেছি মা। আর 5টা সম্পর্কের থেকে কিন্তু তোদেরটা আলাদা। গত কয়েক মাসে যে ঝড়ঝাপটার মধ্যে দিয়ে তুই বেরিয়ে এসেছিস, সেটা দিয়ে তোদের সম্পর্ক এখন অনেক বেশি শক্ত হয়েছে। দেখিস কারোর সাধ্যি নেই, আমি বলছি কারোর সাধ্যি নেই তোদের দুজনকে আলাদা। ঠিক বলছো, তুমি ঠিক বলছো তো মা। হ্যাঁ আমি ঠিক বলছি, আমি ঠিক বলছি। ও মা পুরনো কথা ছেড়ে এখন ভালোবেসে একসঙ্গে থাক, প্রাণ খুলে বাঁচ, দুজনে একসঙ্গে সংসার কর। জানিস তো আমার খুব গর্ব হয় যে তুই আমার মেয়ে। আমি নিশ্চয়ই গত জন্মে কোনো পুণ্যি করেছিলাম, তাই এই জন্মে তুই আমার মেয়ে হয়েছিস। দিদিভাই কি রে, তাড়াতাড়ি কর, ওদিকে তো বরযাত্রীরা এসে গেছে। ও মা, এসে গেছে নাকি? চল চল চল। তা নয় তো কি বলছি, দিদিভাই চল মণ্ডপে চল, তাড়াতাড়ি চল। চল আসছি, তোমরা এগো, আমি এক্ষুনি আসছি। তাড়াতাড়ি। হ্যাঁ চল চল।
সবার মাঝে না কেমন একটা অস্বস্তি হচ্ছে না তো, নিজেদেরই দোষী বলে মনে হচ্ছে। তো দেখো আমরা তো কোনো দোষই করিনি। জানি, ইনফ্যাক্ট আমারও তাই মনে হচ্ছে, কিন্তু কিছু করার নেই বসে। এখন আমাদের এই অভিনয়টা চালিয়ে যেতে হবে, সব সম্পর্কগুলো আস্তে আস্তে ইজি করতে হবে। দেখো, নন্দা যতক্ষণ না বাড়ি ফিরছে ততক্ষণ না আমাদের শান্তি নেই, আমার তো নেই। তাই এখন সবার মন জুগিয়ে চলতে হবে। ও বাবা, বর তো দেখি হাঁটতেই পারে না রে। তাতে কি হয়েছে, বউ তো জুটে গেছে, তাও আবার আমাদের আনন্দির মতন সুন্দরী বউ। টাকা থাকলে সবই হয়, বুঝলে? সোনার আংটি আবার বেকা, আরে বেটা ছেলে তো। বর তো এখনো বরণই হয়নি, বরণ চলছে, তার মধ্যে এসব শুরু করে দিলে? তা তোমাদের যখন এতই অপছন্দ তাহলে এলে কেন এখানে? না না, আমরা এমনি বলছিলাম গো। তাহলে বলো না না মাসি, প্লিজ এইসব কথা বলো না। কারোর যদি ভালো না করতে পারো, অপমান অ্যাটলিস্ট করো না। অনুভব, এসো, আসুন আসুন। বাবা, আমি আজ আবার বিয়ের মণ্ডপে বসতে যাচ্ছি। তুমি আমার পাশে নেই, আমি জানি তুমি আমার পাশে থাকলে হয়তো সব থেকে বেশি খুশি তুমি হতে। তোমাকে এর আগে অনুভবের কথা বলেছি, ও আমাকে না ঠিক তোমার মতন করে আগলে রাখে, তোমার মতন করে আমাকে বোঝায়, সবসময় আমার পাশে থাকতে চায়। বড্ড ভালোবাসি আমি অনুভবকে, বড্ড ভালোবাসি। একটা ভয় হয় জানো তো, সব সময় একটা ভয় হয় যে আমার কপালে কি এত সুখ লেখা আছে বাবা? সবটাই মনে হয় যেন স্বপ্ন, যদি কোনোদিন সেই স্বপ্ন ভঙ্গ হয়ে যায়। যদি সেই স্বপ্ন কোনোদিনও ভঙ্গ না হয়, যদি সেটা সত্যি হয়, আমি চাই সেটা আমার জীবনের ধ্রুব তারাও আমার জীবনের সত্যি হয়ে থাকুক। বাবা, আমি জানি তুমি সব সময় আমার পাশে আছো, বড্ড মিস করি তোমায়, বড্ড মিস করি। বাহ, এ তো একা একা নিজের পায়ে হাঁটাচলাই করতে পারে না দেখি। এ কি চেয়ারে বসে বসে বিয়ে করবে নাকি? দেখে তো তাই মনে হচ্ছে। তবে আনন্দে যে এরকম একটা ছেলে কি করে পছন্দ করলো কে জানে। ডাক্তার ছেলে, ভালো ফ্যামিলি, এসে দেখেই পছন্দ করেছে।
না হলে পছন্দ করার মতো আর আছেটাই বা কি? যা বলেছিস। এ কি, তোমরা এখানে দাঁড়িয়ে এইসব বাজে বাজে আলোচনা করছো? আজ আমাদের আনন্দের বিয়ে, কোথাও ওকে আশীর্বাদ করবে তা না, তোমরা ছি 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 ছি। এই এসব কথা একদম কান দিবি না। দেখ, আজকে একটা শুভ দিন, তুই আর আনন্দে এক হতে চলেছিস, সেটা নিয়ে ভাব। আচ্ছা ঠিক আছে, সবই তো বুঝলাম, কিন্তু আনন্দী কোথায়? বাবা, ছেলের আর তর্স হয় না সত্যি। দাঁড়া দেখছি আমি। বুলটি, বুলটি, বলো। বলছি তোর দাদা কি বলছে দেখ। অনুভবটা, তুমি কি বলছিলে বলো। বলছি আনন্দী কোথায়, এখনো রেডি হয়নি? সরি অনুভবদা, দিদিভাই তো এখনো নামেনি, এখনো রেডি হচ্ছে। আমি তাহলে একটু তাড়াতাড়ি চলে এলাম, একটু দেরিতে এলে ভালো হতো বলো। একদম, তুমি ঠিকই বলেছো, তুমি বড্ড তাড়াতাড়ি চলে এসছো। অবশ্য আমি বুঝতে পারছি তোমার যা টস হয়েছিল না। বেশি পেকেছো না? হ্যাঁ, বেশি অনুভব, পেকেছো একটু। অনুভব, আরে আমি ভুলটা কি বলেছি, আমি তো ঠিক কথাই বলছি। কি অনুভব দা, ফিলিং এক্সাইটেড? হ্যাঁ, ওই কাউকে খুঁজছো? আনন্দী কোথায় আছে? হাই বুলটি, দাঁড়াও, এদিকে এসো। অনুভবদা প্লিজ, তুমি আমাকে যেতে দাও। কেন যাবে কেন তুমি? কারণ আমার ওকে ভালো লাগে না। বুলটি, দাদা তোমরা কথা বলো না, আমি আসি। না নন্দা, তুমি কোথাও যাবে না, তোমরা দুজনে এখানে দাঁড়াবে। বুলটি এখনো বাচ্চা নাকি যে এখনো এরকম ভাবে রাগ পুষে রেখে অশান্তি করবে? অনুভবদা দেখো, তুমি আমার কথা শোনো না, প্লিজ গ্রো আপ। এখনো বাচ্চার মতো এরকম রাগ পুষে রেখে অশান্তি করার কোনো মানে হয় না। একটা কথা বলো তো, নন্দার সঙ্গে যা যা হয়েছে সেটা অন্যায় নয়? তুমি যে এখনো বিক্রমকে সাপোর্ট করে কথা বলে যাচ্ছ, বাস্তবটা বোঝার চেষ্টা করো বুলটি। দেখো অনুভবদা, আজ তোমার বিয়ে, আজ একটা শুভ দিন। আমি চাই না আমি এমন কিছু বলি যাতে অশান্তি তৈরি হোক। তুমি আমাকে যেতে দাও, আর আমি দেখি দিদিভাই রেডি হলো কিনা। নন্দা, ওর কথা প্লিজ কিছু মনে করো না। প্লিজ তুমি এরকম করে বলো না। তুমি বা কেন কিছু বলতে যাচ্ছ? ছেড়ে দাও না। আমি বুঝি দাদা, বিয়ের বাড়ি এসব কথা তুলো না। আমি বরং দেখি দিদি কোথায়। আশ্চর্য,
আমি তখন থেকে ওকে দেখবো বলে হাপিত্তেশ করছি, আর ওর কোনো হেলদোল নেই, একবারও তাকাচ্ছেও না অব্দি। ঠিক আছে, আমিও আর তাকাবো না। আজ এমন একটা সারপ্রাইজ দেবো না মিসেস আনন্দী মৈত্র, তখন দেখবো কিভাবে আমাকে ইগনোর করে। ও বাবা, এ তো আমার দিকে তাকাচ্ছেই না, দেখছেও না আমায়। আমাকে ইগনোর করছো তো? বেশ, এবার আমিও দেখব আমার দিকে কতক্ষণ না তাকিয়ে থাকতে পারে। বুঝলি তোমার এখানে সবকিছু, সবার সঙ্গে কথাবার্তা বলা টলা। এবার আমি 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 চললাম, কিন্তু সত্যি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে নিজেকে জোকারের মতো মনে হচ্ছে। আমার ছেলের জন্য এই 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 অপমানটা আমাদের সহ্য করতে হবে, মানে হজম করতে হবে। ওই একবারও তো নন্দার মা কাকিমা কেউ এসে আমাদের সঙ্গে কথা বললো না। ও শুধু আমার ছেলে? শোনো, ছেলে যখন দুজনেরই, তাহলে ওর ভুলের মাসুল কিন্তু আমাদের দুজনকেই গুণ, কিছু করার নেই। তুমি কোনো এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে মাসুল থাকো, এখানে যা ইচ্ছে করো, আমি 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 চললাম। আরে অনুভবদা, অনুভবদা চলো, ওদিকে আবার বিয়ের লগ্ন বয়ে যাচ্ছে। হ্যাঁ এসো না। এই তো নে দিদি ভাই, পিড়ি এসে গেছে, বসে পড়, নিয়ে যাই তোকে ছাদনা তলায়। বস। অসম্ভব, আমি পিড়িতে বসবো না, আমি বসবো না পিড়িতে, না না না। সে কি, কেন? আমি যথেষ্ট অ্যাডাল্ট, আমি হেঁটে মণ্ডপে পৌঁছাতে পারবো, বুঝতে পারলে? আমি পিড়িতে বসছি না, আমি পারবো না বসতে। হ্যাঁ তুমি অ্যাডাল্ট, সেটা আমরা জানি, কিন্তু এটা নিয়ম, জেদ করলে হবে না, পিড়িতে বসো। বসো বসো। সব নিয়ম মানছি, আমি বলছি তো এইটা পারবো না। আমি ওদের ভরসা করি না, ফেলে দেবে আমার। ফেলে কেন? আরে ফেলে দেবো কেন, আমরা এতজন আছি তো। তোদের কাউকে আমি ভরসা করতে পারছি না, ঠিক ফেলে দিবি। আমি বসবো না পিড়িতে, ব্যাস। আমি পিড়িতে বসবো না। দিদি, কেউ ফেলবে না তোকে, পিড়িতে তোকে বসতেই হবে, কোনো উপায় নেই, আজকে কোনো ছাড়ান বাঁচান নেই। বসে পড়ো, বেশি কথা না বাড়ি, তুমি বসো। আচ্ছা, এক মিনিট, হ্যাঁ আমি এক্ষুনি আসছি, এক মিনিট, আবার এক মিনিট আসছি। এই যে, হ্যাঁ বল। হ্যাঁ বল মানে? সবাই ওখানে আনন্দ করছে আর তুই মুখ গোমরা করে এখানে বসে আছিস কেন রে? দিদি ভাই, তুই স্যারকে ফোন করেছিলি? হ্যাঁ করেছিলাম, কিন্তু কেন, মানে কি হয়েছে? কিছু না, তুই যা, তোর বিয়ের লগ্নের সময় হয়ে গেছে। তুই আমি যাব আর আমার সঙ্গে তোকে নিয়ে যাব। যাবি তো? আমি তোর স্যারকে তেমন কিচ্ছু বলিনি, বিশ্বাস কর। শুধু বলেছি তুই হয়তো কিছু একটা জিনিসে ভয় পাচ্ছিস, তার জন্য হয়তো খেলায় কনসেন্ট্রেট করতে পারছিস না, ব্যাস এইটুকুই। কি আয় এদিকে আয়। ওই দেখো, তোরা দুজনে তখন থেকে কি গুজুর গুজুর করছিলিস বলতো?